দেখে তারা তার কসম, মানে কলম এবং কলমের মাধ্যমে যে জ্ঞান লেখা হয় সেটার কসম, অথবা কলম দিয়ে যারা লেখে তাদের কসম। তাহলে এখানে দুটো বিষয়, আল্লাহ কলমের গুরুত্ব দিয়েছেন এবং কলম দিয়ে যারা লেখে লেখক তাদেরও কসম করেছে। ঠিক আছে, এই লেখক থেকে ফেরেশতারা হলো সবার আগে, তারা লেখে। ইবনে কাসির বলেছেন যে কলমের প্রকার বর্ণনা করেছেন, কত প্রকার কলম হতে পারে। তো ফেরেশতাদের কলম হলো সবচেয়ে দামি কলম, সেখানে খারাপ কিছু লেখা হয় না। ঠিক আছে, আমরা যা দিয়ে লিখি, কলম দিয়ে যা লিখি তার মধ্যে ভালো আছে মন্দ আছে নাকি? যা আমরা লিখি সবকিছুই শুদ্ধ কথা লিখতে পারি? এই জন্য প্রতিটি লেখক লেখার পরে সে গিয়ে বলে, ভাই আমার লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিয়েন, কোনো ভুল ত্রুটি থাকলে ধরাই দিয়েন, তাই না? হ্যাঁ, চ্যালেঞ্জ হয়। ফেরেশতারা যেটা লেখে সেটা আল্লাহর নির্দেশে লেখে, সেটার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা নাই। তো এখানে আল্লাহ কলম এবং কলম যা লেখে এটা বুঝে আল্লাহ জ্ঞানের এবং ইলমের গুরুত্বের দিকে কি করেছেন, ইঙ্গিত করেছেন, তাই না? আবার আপনার এই কলমটা দিয়ে যখন আপনি কোনো দুর্নীতির কথা লিখেন, কোনো খারাপ কিছু লেখেন, আপনার এই কলম বিচারকের কলম দিয়ে যদি কোনো অন্যায় জাজমেন্ট হয়, তাহলে এই কলম তখন খারাপ কলম হয়ে যায়, কিনা? আল্লাহ কলম এবং কলমের মাধ্যমে যারা লেখে তার কসম করে আল্লাহ জ্ঞান এলিম শিক্ষার গুরুত্বের কথা বলেছেন এবং বলেছেন, মা আনতা বিনিয়ামতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের নিয়ামত আছে আপনার উপর, আপনি পাগল নন। মক্কার লোকজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা ভাবে কটূক্তি করত, কখনো বলতো সে পাগল, কখনো বলতো সে জাদুকর, কখনো বলতো এরকম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কলমের শপথ করে বলেছেন যে আপনি পাগল নন, আপনার দ্বিগোচ্ছর, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। অচিরেই তারা জানতে পারবে যে পাগল কে। প্রিয় হাজিরিন, এখানে দুটো বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কথা বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার সনদ বা সার্টিফিকেট খোদ আল্লাহ নিজেই দিয়েছেন। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। আমাদের সমাজে আমাদের নানাজন নানা ধরনের আমাদের কি করে চারিত্রিক সনদ দেয়, প্রতিষ্ঠান দেয়, চেয়ারম্যান দেয়, নানা দেখা যাচ্ছে যে চারিত্রিক সনদ দেয় তার চরিত্র ঠিক নেই, তার ঠিক নেই। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল শুনেন, আমাদের নবী ক্যারেক্টার সার্টিফিকেট কোন মানুষের হাতে আল্লাহ দেন নাই, বলেন আমার নবীর ক্যারেক্টার সার্টিফিকেট আমি নিজেই দিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী, মহান চরিত্রের। মা আনতা বিনিয়ামতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের নিয়ামত রয়েছে, আপনি পাগল নন। যার উপর আল্লাহর মেহেরবানি থেকে সে পাগল ছাগল হতে পারে না। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এই সূরার মধ্যে রয়েছে ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিন মাহিন, 10 থেকে 14 15 নম্বর আয়াত এবং 16 নম্বর আয়াত। যদিও একটা লোককে কেন্দ্র করে এই আয়াতগুলো নাযিল হয়েছিল, কিন্তু কোরআনুল কারীম চিরন্তন। মক্কার জমিনে একটা লোক বসবাস করত, সেই জমানার বিল গেটস খ্যাত ওলীদ ইবনে মুগীরা, না ওলীদ ইবনে মুগীরা। এই ওলীদ ইবনে মুগীরার কাজ হলো যত আতিল বাতিল জায়গা আছে সব জায়গায় ফান্ডিং করা। সমাজের কিছু মানুষের টাকা আছে, কিন্তু এই টাকাগুলো ভালো পথে কি করে না, ব্যয় করে না, খারাপ পথে ব্যয় করে। আছে না এমন কিছু মানুষ?
ফকিররে ভিক্ষা দেয় না, নর্তকীর পায়ের তলে লাখো টাকা ছুঁড়ে মারে, আছে না ভাই? এইটাই তো। এইবার অভাবীদেরকে খাবার দিত না, কিন্তু হজের মৌসুমে ভাই, হজের মৌসুমে মিনার যে কয়দিন, ওই দিন ডালা হবে সব হাজিরে খাইতে দিত, কিন্তু অভাবীদের খাইতে দিত না। কত এটা আবার কেমন চরিত্র! কারণ কি জানেন, হাজিদেরকে খাওয়ান দিলে 3 দিন পুরা একেবারে পুরা বেবিখানা। কারণ কি? হাজিরা সারা বিশ্বে সারা জায়গায় ছড়াই যাবে, কবে আরে মক্কার বিশাল ধনাঢ্য ব্যক্তি ওলীদ বিন মুগীরা আমাদের আপ্যায়ন করছে। ফকিরদেরকে দিলে, অভাবসায়ীকে দিলে তো সে লাভ নেই, ওরা কি প্রচার করতে পারবে? এই ঠিকই বলছে। তো ওই জমানা ভাইরালের ভাইরাসে আক্রান্ত ছিল। বর্তমানে কিছু লোকজন আছে না, নেই না, এমনি দান সৎকার করে না মানে সমাজে, কিন্তু মাঝে মধ্যে দেখা যাচ্ছে বিরাট কিছু করে কি করছে। এই টাইপের লোকজনে ওলীদ ইবনে মুগীরার কি রুহানি সন্তান নাকি উত্তরাধিকারী, বলে রুহানি সন্তান করে অধিকারী। তো আল্লাহ নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে প্রস্তাব দিয়েছেন, তো মুহাম্মদ, আমি কসম করে কইতেছি, আমি কসম করে বলতেছি, তুমি এই যে দিন প্রসার করতেছো এটা বাদ দাও, তোমার এই যে টাকা দিলাম 1 বস্তা, তুমি ফিরে আসো, বাকি টাকা পরে শোধ দেবো। এটা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করে দিলেন। আর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমানের থেকে তার এই মন্দ স্বভাব সম্পর্কে আয়াত নাযিল করলেন। শুধু আয়াত নাযিল করেন নাই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এত বেশি বিশেষণের কারণ আমার সাথে লাগান নাই। দেখেন তার বিশেষণগুলো একটু দেখেন। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন, আল্লাহ বলেন আপনি এই অধিক পরিমাণে কসমকারী, কিরেকারী, শপথকারী অনুসরণ করবেন না। মাহিন লাঞ্ছিত, কসম করত, অধিক কসম করে বলছে যে মুহাম্মদ বাকি টাকা পরে শোধ দেবো, এই আপাতত এগুলো রাখে, কাজ হয়ে গেলে বাকি টাকা কসম করে বলছে। বলে খবরদার ওই কসমকারী কথা শুনবেন না, আল্লাহ শুনবেন না। আল্লাহ আরো তাকিদ দিয়ে বলছে, যারা এরকম কসম করে মানুষকে বিপদগামী করে, খবরদার তাদের অনুসরণ করা যাবে না। দ্বিতীয় নম্বর সাথে এটাও বলে দিয়েছে, কিছু মানুষ আছে সমাজের মধ্যে দেখবেন খুব ভাষা মিশে খালি কসম করে, আল্লাহর কসম, এর কসম, ওর কসম, এই অতিমাত্রার কসমকারী যেগুলো দেখবেন তাদের মধ্যে ভেজাল আছে। কসম করা যায় আল্লাহর নামে, কিন্তু যে একেবারে মিনিটে 5 বার কসম করে, বলবেন যে এত কসম করতেছে কেন? মাহিনিন বলে লাঞ্ছিত। দ্বিতীয় নম্বর খাসলত হাম্মাজিন মাশাইন বিনামিন। 3 নম্বর খাসলত হলো হাম্মাজ। ওই হলো হাম্মাজ, হাম্মাজ মানে বদনাম করে, মানুষের কি করে? বদনাম করে। কিছু মানুষ আছে শুধু কি বদনামই করে। এর পাশে বলবেন কয় ওই ডাক্তার সাহেব খারাপ, ওই কাজী সাহেব খারাপ, ইমাম সাহেব খারাপ, খতিব সাহেব খারাপ, ওই খারাপ, সেই খারাপ। পৃথিবীতে একজন মানুষই ভালো আছে, সে হলো ওই ব্যক্তি, আর কেউ ভালো নাই। এমন দুর্নাম প্রদানো কিছু লোক আছে নাই? এই লোকগুলো হলো ওলীদ ইবনে মুগীরার উত্তরসূরি। কারণ এই ওলীদ ইবনে মুগীরার মধ্যে এই খাসলত ছিল। আল্লাহ বলেন এই যারা দুর্নাম করে এদের কথা শুনবেন না। যদিও সরাসরি নাযিল কার জন্য? ওলীদ ইবনে মুগীরার জন্য, কিন্তু আল্লাহ ঘোষণা দিয়ে ওই সকল মানুষের কথা শুনতে না করছেন যারা দুর্নাম ঘটায়। দেখবেন আপনার সামনে কত মিষ্টি করে আরেকজনের দুর্নাম করতেছে আর কি। হ্যাঁ, আপনি তো খুব মজা নিয়ে শুনতেছেন। ও ভাই, আপনার মজলিস ত্যাগ করে
ওই রোডের মাথায় গিয়ে আপনার দুর্নাম করবে। যে আপনার সামনে অন্যের দুর্নাম করে আপনি নিশ্চিত থাকুন আপনার দুর্নাম অন্য মানুষের সামনে সে করবে। চতুর্থ নম্বর একটা খাসলত কি চগলখোর। যদি ওলীদ বিন মুগীরাকে কেন্দ্র করে নাজিল হয়েছে তবে আল্লাহ চগলখোরদের কথা শুনতে নিষেধ করেছেন। চগলখোর এর কথা ওড়ে লাগায়, ওর কথা ওড়ে লাগায়, তাই না? চগলখোর কত খারাপ হতে পারে কবি শামসুদ্দিন মনে হয় সম্ভবত বলেছেন, গল্পের ছলে বলেছেন। চগলখোর পুরো একটা সমাজকে নষ্ট করে দিতে পারে, একটা দেশকে নষ্ট করে দিতে পারে। চগলখোর চগলখোর চগল করে কি করছে, স্বামী স্ত্রীর মধ্যে এই পরিমাণ গোলমাল লাগাই দিয়েছে যে দুইজনকে বাইরে ফেলেছে। কেমনে? স্বামী স্ত্রী ভালো সম্পর্ক, তো ও চগলখোর যেটা সে সবসময় তার মানে মুখ চুলকায়, চগল করে না করলে তার পেটে বাঁধে। তো এই চগলখোর এক কাজের বুয়া, মানে শেষ পর্যন্ত কাজের বুয়া ছিল না, কবি শেখ সাদিক খাদেমা বলেছেন বা দাসী। তো ওই দাসী গিয়ে প্রথম ইয়ের কাছে, মনিবের কাছে কি করছে, বলছে মনি আপনি তো সবসময় থাকেন না, আপনি তো জানেন না বাসায় সবসময় থাকেন না, আপনি যখন না থাকেন তখন ম্যাডাম কার সাথে কথা বলে কি করে আপনি তো জানেন না, খোঁজ খবর রাখেন, লাগাই দিল। মহিলারা গিয়ে কি বলছে, ম্যাডাম আপনার এই সবসময় বাইরে থাকি, কোন জায়গায় থাকি, কোন কলিগের সাথে যায়, আমি আর কথাটা আমাদের সমাজের সাথে মিলাই করতেছি, আমাদের মতো সন্দেহ ঢুকাই দিলে তো না। এরপরে ঘটনা হলো, তখন স্বাভাবিকভাবে মহিলা যখন শুনে তার স্বামী তার থেকে কি করবো, আমি একটা তাবিজের ব্যবস্থা করতে পারি, তাহলে আপনার স্বামী আপনার অনেক ভালো লাগছে। কি করা যায়? যখন ঘুমায় তখন এই গলার কাছ থেকে এখান থেকে চুল নিবেন, দিলে ওটা আমি কি করবো দিয়ে তাবিজ করে। আর এই বেড়ালে গিয়ে কি বলছে, বেড়ালে গিয়ে বলছে যে আজকে রাত্রে কি করবে, ওনারা পালাই যাবে, পালাই যাওয়ার আগে আপনারা খুন করে দেওয়ার করে যায়, আপনি আজকে রাত্রে ঘুমাবেন নাকি। এরপরে যখন ওই লোক যখন মানে ঘুমায় লাভ করছে, তখন ওই নিয়ে কি খুর নিয়ে আসলে কাটতে যাচ্ছে, এই কাটতে গেছে কত কাজ করে, মানে দৌড়বি তো দৌড়বি, এরপরে তো আর কোনো জাস্টিফাই করে নেই, দৌড়ে মোটামুটি ওটি দিয়ে ওই মহিলাকে দৌড় করে দিচ্ছে। মহিলা গেল বলে পুলিশ অ্যারেস্ট করছে, তার ফাঁসি দিয়ে দিচ্ছে। তাইলে বলার উদ্দেশ্য হলো এই চগলখোর আপাত দৃষ্টিতে মনে হয় চগলখড়ি করছে, কথা তো কি হয়েছে, কিন্তু একটা চগলখোর একটা পরিবার, একটা সমাজকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য আল্লাহ কি বলেছেন, চগলখোরের কথা শুনবেন না। কার কথা শুনবেন না? যদি ওলীদ বিন মুগীরা ছিল চগলখোর, কিন্তু আল্লাহ সবার ক্ষেত্রে বলেছেন মান্নাইন বিল খায়রি। ৫০ নম্বর হলো খায়ের, ভালো জিনিসের ব্যাপারে সে বাধা দেয়। খায়ের মানে অর্থ সম্পদ ব্যয় করে না, অথচ সে কিন্তু প্রচুর অর্থ সম্পদ ব্যয় করতো। আল্লাহ অর্থ সম্পদ ব্যয় করে না কেন বলছেন, মানে আপথে কুপথে ব্যয় করতো আর কি, যেখানে সুনাম আছে, সুখ্যাতি আছে, মানে আল্লাহ সন্তুষ্টির জন্য বা কল্যাণ মনে করে ব্যয় করতো না। মুহতাদিন নাদিম, সীমা লঙ্ঘনকারী ৬ নম্বর। ৭ নম্বর হলো আসিমিন, অপরাধী, প্রচুর পরিমাণে অপরাধকারী। উতুল্লিন বাদা যালিক, উতুল্লিন আর কি, উতুল্লিন বদমাশ, রূঢ় মেজাজের, কড়া মেজাজ, এদের কথা এদের অনুসরণ করবেন না, কড়া মেজাজ। জানিমিন, সর্বোপরি কথা হলো পিতৃ পরিচয়, এমন ঢোল পাস করে দিয়েছে যে
আল্লাহর নবীর বিরুদ্ধে বলো তুমি যে মোহাম্মদ পাগল, আর এটা টাকার অফার করো, তো এটা ভিত্তি পরিচয় নেই। আল্লাহ মুফতি শফি রাহিমাহুল্লাহ লিখেছেন ভিত্তি পরিচয়, তার মানে হলো যার রাসূলুল্লাহ। আয়াত যখন নাযিল হয়ে গেছে তখন তো অবস্থা খারাপ। বুঝতে পারছে যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলে কেন একটা মানুষের মধ্যে এত বদ খাসলত কেন হইতে পারে? একটা দুইটা হইতে পারে বলে আমি কানা জামালি ওয়া বানি, দুটো কারণে তার সন্তানাদি ছিল অনেক বেশি আর সম্পদ ছিল অনেক বেশি। আর যখন আমার আয়াত তেলাওয়াত করতো তখন কি বলতো? আসাতিরুল আউয়ালিন, এই সমস্ত ভুয়া কথা। আল্লাহ বলেছেন এত খাসলত বলে তার সম্পদ আর সন্তানের কারণে। এই দুটো জিনিস মানুষকে বিপদগামী করে। সন্তান মানে জনবল, এক কথায় জনবল, লোকবল, আর একটা হলো কি অর্থ সম্পদ। এই দুটোর কারণে এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ আমাকে এমন সম্পদ দিয়েন না যে সম্পদ আমাকে কি করে অবাধ্য করে, এমন দারিদ্র দিয়েন না যে দারিদ্রের কারণে আপনাকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল সকলকে হেফাজত করুন। এই খাসলতের কথা বলা হয়েছে, বদঅভ্যাস, এই বদঅভ্যাস থেকে যেন আমাদেরকে আল্লাহ হেফাজত করে। বলুন আমিন।